হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলুন আজকের ভিডিও স্টার্ট করা যাক ডাইরেক্ট নিফটি ফিফটিকে দিয়েই। তো নিফটি ফিফটি দেখুন আজকে 0.55% বেড়েছে, 131 পয়েন্ট মতো বেড়েছে, 24,141.95 পয়েন্টে ট্রেড করছে। তো যে ছোট চ্যানেলটা ড্র করে রেখেছিলাম, তো সেই চ্যানেলের উপরের দিকের লেভেলটাতেই কিন্তু সাপোর্ট নিয়ে আজকে একটু হলেও উপরের দিকে মুভমেন্ট দেখায়। তো ওভারঅল এখন মার্কেট ট্রেন্ড বুল ট্রেন্ড বা বুল রান ফলো করেই চলছে। মার্কেট সেন্টিমেন্ট এখনও অবধি ঠিকঠাক থাকার কারণে কিন্তু মানে অল টাইম হাইতে নিফটি ট্রেড করা সত্ত্বেও কিন্তু প্রফিট বুকিং দেখা যায়নি খুব একটা। তবে দেখা যাক নেক্সট দিনগুলোতে কেমন কি পারফরমেন্স দেখায়। তো দেখুন আজকে যে এই গেনটা সেটা মেনলি আইটি সেক্টরের জন্য হয়েছে, সেটাই এখানে ডিটেলে লেখা আছে যে রেকর্ড হাইয়ে ক্লোজ দিয়েছে ইন্ডিয়ান সেক্টর। কিসের জন্য? আইটি স্টক বুস্টের জন্য। তো নিফটি ফিফটি এবং সেন্সেক্স উভয়ই দেখুন 0.55 আর 0.56% বেড়েছে। তো যেটা মানে ইনভেস্টাররা আশা করছে যে সেপ্টেম্বর মাসে ইউএস ফেডারেল রিজার্ভের তরফ থেকে হয়তো ইন্টারেস্টের রেট কাট করা হতে পারে, সেই আশায় কিন্তু মার্কেট একটু হলেও ভালো পারফরমেন্স দেখাচ্ছে। তো দেখুন যেটা বললাম যে নিফটি ফিফটি 0.55% আজকে বেড়ে ক্লোজ দিয়েছে, আর সেন্সেক্স 0.56% বেড়েছে। তো 10 আউট অফ 13 মেজর সাবসেক্টোরিয়াল ইন্ডেক্স আজকে কিন্তু হায়ারে গিয়ে ক্লোজ দিয়েছে। আইটি সেক্টরের যে ইন্ডেক্স সিএনএক্স আইটি সেটা 2%-এর মতো বেড়েছে। তো আইটি সেক্টর ওভারঅল কিন্তু আজকে ভালো পারফরমেন্স দেখিয়েছে। দেখুন ফ্রাইডেতে ইউএসের যে ইনফ্লেশন ডেটা সেটা রিলিজ হয়, তো সেইটাই এখানে আশা জুগিয়েছে যে সেপ্টেম্বরে হয়তো ইন্টারেস্টের রেট কাট হবে ইউএসের। তো ফেডারেল রিজার্ভ এটা 68% থেকে 61% করতে পারে, এই আশায় কিন্তু ইনভেস্টাররা বসে আছে। আর এখানে দেখুন ইন্ডিয়ান আইটি কোম্পানিগুলো আজকে ভালো পারফরমেন্স দেওয়ার পিছনে রিজনটা এখানে লেখা আছে যে এরা ফেড রেট কাটসের উপর অনেকটাই নির্ভরশীল, কারণ এদের মেন যে রেভিনিউ জেনারেট হয় সেটা কিন্তু ইউএস থেকে জেনারেট হয়, কারণ ক্লায়েন্ট এদের ইউএসের থেকে বেশি আছে। তো যে কারণে কি হচ্ছে, বাল্ক পরিমাণ টাকা কিন্তু এদের মানে আসে ইউএসের তরফ থেকে। তো যদি রেট কাট ইউএসএতে হয় তখন কিন্তু মানে যারা হায়ার স্পেন্ড করতে চাইছে না এখন ইন্টারেস্ট রেটের জন্য, তারা কিন্তু স্পেন্ড করবে, যে কারণে এই আইটি সেক্টরের স্টকগুলোর কিন্তু মানে আর্নিংস বাড়বে, যে কারণে অবশ্য মানে আজকে আইটি সেক্টরের স্টকগুলো ভালো পারফরমেন্স দেখায়। তো দেখুন টিসিএস, উইপ্রো, টেক মাহিন্দ্রা সবগুলোই কিন্তু আজকে ভালো রকম বাড়ে। তো আইটি সেক্টর ওভারঅল ভালো পারফরমেন্স দেখিয়েছে। আর স্মল ক্যাপ মিড ক্যাপ যদি দেখেন সেটাও আজকে ভালো পারফরমেন্স দেখিয়েছে। স্মল ক্যাপ আজকে ইন্ডেক্স যেটা আছে সিএনএক্স স্মল ক্যাপ সেটা 1.5% এবং সিএনএক্স মিড ক্যাপ যেটা ইন্ডেক্স আছে সেটা 1% মতো বেড়েছে আজকে। আর একটা স্টক আছে দেখবেন জিআরপি লিমিটেড, সেইটা আজকে 18%-এর উপর বেড়েছে। মানে বোর্ড অ্যাপ্রুভ করেছে 3:1 রেশিওতে বোনাস ইস্যু, সেই জন্য। আর গার্ডেন রিচ শিপ বিল্ডার এরাও কিন্তু আজকে ভালো পারফরমেন্স দেখায়। গার্ডেন রিচ শিপ বিল্ডার 9.9% মতো বাড়ে। কিসের জন্য? দেখতেই পাচ্ছেন $21 মিলিয়ন একটা অর্ডার উইন করেছে। এই স্টকটা নিয়ে ডিটেলে আলোচনা করব পরে। তো দেখুন সেক্টোরিয়াল ওভারভিউ যদি দেখেন তো আজকে কিন্তু মোটামুটি অনেকগুলো সেক্টরই গ্রিনে ক্লোজ দিয়েছে, শুধুমাত্র কনস্ট্রাকশন, এনার্জি, পিএসইউ ব্যাংক এইগুলো রেডে ক্লোজ দিয়েছে। বাকি দেখুন সমস্ত সেক্টরই কিন্তু খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে আজকে। তো ঠিকঠাক অ্যাডভান্স ডিক্লাইন ছিল, আপনার পোর্টফোলিও হয়তো ভালো পারফর্ম করবে আজকে। তো চলুন এবার এই স্টকগুলো যাওয়া যাক। আজকের যে প্রথম স্টক সেটা হচ্ছে অ্যালায়েড ডিজিটাল সার্ভিসেস। তো দেখুন স্টকটা আজকে 19%-এর মতো বেড়েছে, 34.69 টাকা মতো বেড়েছে, 217.40 টাকা ট্রেড করছে। তো দেখুন একটা সুন্দর সুইংয়ের ব্রেকআউট কিন্তু আজকে দিয়েছে। তো এই যে সুইংটা সেটার দেখুন ব্রেকআউট দিয়েছে আজকে, মানে 200 লেভেলটা ব্রেক করে 217.40 টাকা কিন্তু ক্লোজ দিয়েছে। তো স্টকটায় কিন্তু যেহেতু তার অল টাইম হাই এর ব্রেকআউটে দিয়েছে, তো নেক্সট দিনগুলোতে কিন্তু তেজি লক্ষ্য করা যাবে। তবে সবসময় চিরকাল তেজি সাস্টেন হয় না, কোনো না কোনো সময় ডাউনে আসবে। তো এখন যেটা এর রেজিস্ট্যান্স লেভেল 200 লেভেল, তো ডাউনে এসে যদি ওই 200 লেভেলের কাছে সাপোর্ট নেয় তখন কিন্তু আপনারা একটু লক্ষ্য করলে করতে পারেন স্টকটা। আর স্টকটার একটু ফান্ডামেন্টালটা দেখে নেওয়া যাক। তো দেখুন স্টকটার মার্কেট ক্যাপিটালাইজেশন কিন্তু খুবই কম, 1017 কোটি টাকার মার্কেট ক্যাপ।
আর এই যে স্টকটা তার ইন্ডাস্ট্রি পিই 30.31 রয়েছে, যেটা কিন্তু এই স্টকের পিই সেটা কিন্তু রয়েছে 22.19, যেটা ইন্ডাস্ট্রি পিই থেকে কিন্তু কম। এবং ডেট টু ইকুইটি দেখুন নেই বললেই চলে, 0.10। রিটার্ন অন ইকুইটি এখনও বিশাল কিছু ভালো না, তবে ঠিকঠাক আছে, 7.92। ডিভিডেন্ড দেয় 0.82% এবং এর ফেস ভ্যালু দেখুন 5 রয়েছে। তো এই স্টকটার ফান্ডামেন্টালও ঠিকঠাক লাগছে। এবার এর রেভিনিউ এবং প্রফিটের দিকটা যদি দেখা যায়, তো দেখুন রেভিনিউয়ের গ্রোথ তো রয়েছে, কিন্তু খুব অল্প অল্প পরিমাণে বাড়ছে। তো প্রত্যেকটা কোয়ার্টারে দেখুন 2 কোটি 2 কোটি করে কিন্তু রেভিনিউ বাড়ছে, 2-3 কোটি করে। তো দেখুন এই যে মার্চ কোয়ার্টারে 2023 সালে যেটা রেভিনিউ ছিল 166 কোটি, সেইটা কিন্তু এই বছরের মার্চ কোয়ার্টারে মানে 24-এর মার্চ কোয়ার্টারে বেড়ে হয়েছে 177 কোটি। আর কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসেও যদি দেখেন তো 172 কোটি থেকে দেখুন বেড়ে 177 কোটি হয়েছে। তো রেভিনিউয়ে কিন্তু ভালো গ্রোথ রয়েছে। আর প্রফিটের দিক থেকেও যদি দেখেন তো প্রফিটের দিকেও কিন্তু গ্রোথ রয়েছে। কারণ দেখুন আগের বছর মার্চ কোয়ার্টারে এদের লস হয়েছিল 37 কোটি টাকার মতো। তারপর ওখান থেকে কিন্তু এই বছর মার্চে দেখুন 14 কোটি টাকা মতো প্রফিট হয়েছে। আর কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসেও যদি দেখেন তো 12 কোটি থেকে বেড়ে কিন্তু 14 কোটি প্রফিট হয়েছে। তো প্রফিটের দিকটা কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার অ্যান্ড ইয়ার অন ইয়ারে দুটো বেসিসেই কিন্তু ভালো রকম গ্রোথ রয়েছে। আর যদি প্রোমোটারের হোল্ডিং দেখেন তো প্রোমোটারের হোল্ডিং কিন্তু 50%-এর উপর রয়েছে, মানে 52.20%। আর ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টরের হোল্ডিং রয়েছে 1.01%। রিটেলের একটু বেশি রয়েছে 46.79%। এটা যদি কমে কিছুটা ফরেনের মধ্যে আসে তাহলে কিন্তু আরও তেজি লক্ষ্য করা যাবে। তো স্টকটার উপর একটু নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে পিজি ইলেকট্রোপ্লাস্ট লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 9.93% বেড়েছে, 353 টাকা 15 পয়সা মতো বেড়েছে, 3907 টাকা 85 পয়সাতে, মানে তার অল টাইম হাইতে ট্রেড করছে। দেখতেই পাচ্ছেন তার অল টাইম হাইতে রয়েছে। তো এই স্টকটাও দেখুন এখানে একটা সুন্দর সুইং এর ব্রেকআউট দেয়, তারপর দেখুন কয়েকদিন পরে এসে কিন্তু এই লেভেলটাতেই সাপোর্ট নেয়, তারপর কিন্তু সুন্দর তেজি দেখাচ্ছে। তো এটা টেক হার্ডওয়্যারের স্টক। তো যেহেতু আইটি সেক্টর ভালো পারফর্ম করতে পারে সেই নিউজের কারণে কিন্তু আজকে পিজি ইলেকট্রোপ্লাস্টও ভালো পারফরমেন্স দেখায়। আর এই যে পিজি ইলেকট্রোপ্লাস্ট স্টকটার সেটার আর একটা নিউজও আছে, যেটা হচ্ছে স্টক স্প্লিটের নিউজ, যে কারণে কিন্তু স্টকটা আরও তেজি দেখাচ্ছে। তো আগের একটা ভিডিওতেও বলেছিলাম যে স্প্লিট বা বোনাসের নিউজ এলে স্টকগুলোতে ভালো রকম তেজি লক্ষ্য করা যায়। কারণ হচ্ছে যে অপারেটররা কিন্তু স্প্লিট হওয়ার কিছুদিন আগে বা নিউজ যখন এলো তখন একটা বাল্ক পরিমাণ টাকা কিনে বসে থাকে এবং স্টক স্প্লিটের যে রেকর্ড ডেট থাকে সেই ডেটের আগেই কিন্তু তারা প্রফিট বুক করে বেরিয়ে যায়। আর ইনভেস্টাররা কিন্তু আগে থেকে কিনে স্টক স্প্লিটের আশায় বসে থেকে কিন্তু স্প্লিট হওয়ার পর কিন্তু তার পোর্টফোলিওতে নেগেটিভ দেখতে পায় বা টাকা ডাউন যেতে দেখতে পায়। তবে যদি স্টকটা মধ্যে দম থাকে, মানে প্রফিট এবং রেভিনিউয়ের গ্রোথ ভালো থাকে, তাহলে কোনো না কোনো দিন আবার কিন্তু উপরে উঠবেই বা স্টক প্রাইস বাড়বেই। তো সে নিয়ে টেনশনের কিছু নেই। আর স্প্লিটের নিউজ দেখে এক্সাইটেড হওয়ারও কিছু নেই। যদি অনেক দিন আগে থেকে ধরে থাকেন স্টকটাকে তখন স্প্লিটের মজাটা নিতে পারেন, বাট নতুন ইনভেস্টাররা এক্সাইটেড হয়ে কিন্তু সেই সময় না কিনতে যাওয়াই ভালো, একটু ওয়েট করে কেনাই ভালো। এটা সম্পূর্ণ আমার মত, তবুও আপনারা নিজের মতো কিন্তু করবেন। তো দেখুন এখানে যে স্টক স্প্লিটটা হবে সেইটা হচ্ছে 10টা স্টক হবে একটার পরিবর্তে, মানে 10:1 রেশিওতে স্প্লিট দেওয়া হবে স্টকটা। তো এইটার রেকর্ড ডেট দেখুন 10th জুলাই ফিক্স করা হয়েছে 2024 সালে। তো এইটাই নিউজ, যে কারণে কিন্তু স্টকটা ভালো পারফরমেন্স দেখাচ্ছে। তো নজর রাখবেন স্টকটার উপর। নেক্সট যে স্টক সেটা হচ্ছে এক্সিকম টেলিসিস্টেম। তো স্টকটা দেখুন 10.20% বেড়েছে, 46 টাকা 30 পয়সা মতো বেড়েছে, 500 টাকা 30 পয়সাতে ট্রেড করছে। তো দেখতেই পাচ্ছেন তার অল টাইম হাইতে ট্রেড করছে। গত 2-3 দিন ধরে আমি ভিডিওতে আলোচনাও করছিলাম স্টকটার মুভমেন্ট ভালো হবে, কারণ জার্মানির একটা কোম্পানি হাবজেক্টের সঙ্গে টাই আপ করার পর কিন্তু সুন্দর রান আপ দেখাচ্ছে। তো এখন তো অল টাইম হাইতে ট্রেড করছে, তো রিট্রেস হওয়ার অপেক্ষা করতে পারেন ইনভেস্টাররা, আর অবশ্যই ব্রেকআউট ট্রেডাররা কিন্তু লক্ষ্য করতে পারেন। নজর রাখবেন স্টকটার উপর। নেক্সট যে স্টক সেটা হচ্ছে গার্ডেন রিচ শিপ বিল্ডার। তো দেখুন স্টকটা 9.88% বেড়েছে, আজকে 207 টাকা 40 পয়সা মতো বেড়েছে, 2306 টাকা 50 পয়সাতে ট্রেড করছে। তো এই স্টকটাও দেখুন তার অল টাইম হাইতে ট্রেড করছে। এই স্টকটাকে নিয়েও ডিটেলে আলোচনা করা হয়েছিল। তো যখন এই লেভেলের ব্রেকআউটটা দেয় তখন আলোচনা করা হয়, একবার এই লেভেলটাতেও আলোচনা করা হয়েছে। তো তারপর থেকে দেখুন একদম কোনো স্কোপই দিচ্ছে না, সুন্দর কিন্তু প্রত্যেক দিন কিন্তু ডেলি হাই লাগিয়ে লাগিয়ে উপরের দিকেই যাচ্ছে।
এই স্টকটার প্রাইস টু আর্নিং রেশিও ইন্ডাস্ট্রি পির তুলনায় একটু কম ছিল, যে কারণে কিন্তু একটু গ্রোথ বাকি ছিল বলে আমার মনে হয়েছিল। তো স্টকটা দেখুন এখন অল টাইম হাইতে ট্রেড করছে এবং সুন্দর সুন্দর ডিলও পাচ্ছে, মানে অনেক অর্ডার উইন করছে। আজকের এই তেজির পিছনে একটা কারণ রয়েছে, একটা ডিল পেয়েছে বা অর্ডার উইন করেছে। এখানে এই যে কত টাকার অর্ডারটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেখাচ্ছে, কোথাও কোথাও $21 মিলিয়ন কন্ট্রাক্ট দেখাচ্ছে, কিন্তু এখানে দেখলাম $24 মিলিয়ন লেখা আছে। তো অর্ডারটা কার তরফ থেকে পেয়েছে দেখতে পাচ্ছেন, বাংলাদেশের কাছ থেকে পেয়েছে, গার্ডেন রিচ শিপ বিল্ডার। এটা দেখুন আজকেরই নিউজ, যে কারণে স্টকটা আজকে 9.88% বেড়েছে। তো ওটাই দেখুন, চলুন একটু দেখা যাক ডিটেলে। তো দেখুন এখানে এই যে কন্ট্রাক্টটা পেয়েছে, তো অ্যাবাউট $24 মিলিয়ন কিসের জন্য পেয়েছে, যে টু বিল্ড অ্যান্ড ডেলিভার অ্যান অ্যাডভান্সড ওশেন গোয়িং টাগ ফ্রম দ্য বাংলাদেশ গভর্নমেন্ট। তো সেই কারণে কিন্তু এইটা আজকে ভালো পারফরমেন্স দেখায়। আর এই যে প্রজেক্টটা সেইটা এক্সপেক্টেড টু বি কনস্ট্রাক্টেড উইদিন 24 মান্থস। তো স্টকটার জন্য অবশ্যই ভালো খবর, তো নজর রাখবেন স্টকটার উপর। নেক্সট যে স্টক সেটা হচ্ছে মহানগর গ্যাস লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 9.39% বেড়েছে, 149 টাকা 90 পয়সা মতো বেড়েছে, 1746 টাকা 80 পয়সাতে, মানে তার অল টাইম হাইতে কিন্তু ট্রেড করছে। তো স্টকটা দেখুন গতকালকের ক্যান্ডেলে কিন্তু এই জায়গায়, মানে এই যে লেভেলটা ড্র করে রাখা আছে সেইটার কিন্তু ব্রেকআউট দেয়। তো এই যে লেভেলটার ব্রেকআউট দেওয়ার পর স্বভাবতই তেজি লক্ষ্য করা যাওয়ার কথা। তো দেখুন আজকে কিন্তু ভালো রকম তেজি লক্ষ্য করা গেল। তো এইটার পিছনে একটা নিউজ তো ছিলই, সেটা আগের ভিডিওতে আমি ডিসকাসও করেছি, যে বাজাজ অটো ফার্স্ট সিএনজি মোটরসাইকেল বানাতে চলেছে। তো এরা যে ফেসিলিটিটা তৈরি করবে সেটা মহারাষ্ট্রতে তৈরি করবে, এবং এই সিএনজি অটো তৈরি করতে যে গ্যাসের ডিস্ট্রিবিউশন যেটা মহারাষ্ট্রর আছে, সেইটা হচ্ছে মহানগর গ্যাস লিমিটেড। বাজাজ অটোর যে সিএনজির দরকার হবে সেটা কিন্তু তখন মহানগর গ্যাস লিমিটেডের কাছ থেকেই পাবে, যে কারণে মহানগর গ্যাস লিমিটেডের যেটা মানে রেভিনিউয়ের ভলিউম 2% এর উপর বাড়তে পারে ফিনান্সিয়াল ইয়ার 26 অবধি, সেটাই কিন্তু খবরে ছিল, যেটা কিন্তু আগের ভিডিওতে আমি ডিটেলে আলোচনাও করেছিলাম। যে কারণে দেখুন স্টকটা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দেখাচ্ছে, তো নজর রাখবেন স্টকটার উপর। নেক্সট যে স্টক সেটা হচ্ছে পারসিস্টেন্ট সিস্টেমস। তো দেখুন স্টকটা আজকে 6.01% বেড়েছে, 254 টাকা 70 পয়সা মতো বেড়েছে। তো দেখুন এটাও দেখুন আজকে কিন্তু তার অল টাইম হাই যেটা ছিল সেইটার কিন্তু ব্রেকআউট দিয়ে একটু হলেও উপরে ক্লোজ দিয়েছে, মানে 4,496 টাকা 15 পয়সাতে ট্রেড করছে। তো নেক্সট দিনে দেখবেন যে এইখানে আরও একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে কিনা, মানে কনফার্মেশন আসছে কিনা, তারপর কিন্তু ব্রেকআউট ট্রেডাররা দেখতে পারেন। তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে ফাইন অর্গ্যানিক ইন্ডাস্ট্রিজ। তো দেখুন স্টকটা আজকে 4.65% বেড়েছে, 227 টাকা 45 পয়সা মতো বেড়েছে, ট্রেড করছে 5,117 টাকা 50 পয়সা। তো দেখুন এই স্টকটা একটা রেঞ্জ বাউন্ড হয়ে রয়েছে অনেক দিন ধরেই। তো এই জায়গাটায় যদি লক্ষ্য করেন তো এই রেঞ্জেই কিন্তু ঘোরাফেরা করছে, নিচের দিকে সাপোর্ট নিচ্ছে আর উপরের দিকে রেজিস্ট্যান্স ফেস করে আবার নিচে আসছে। তো দেখুন এই যে উপরের দিকের লেভেলটা মোটামুটি যে লেভেলে আজকে ক্লোজ দিয়েছে ওই জায়গাতেই কিন্তু আগে দেখুন এই জায়গায় কিন্তু 3বার রেজিস্ট্যান্স ফেস করেছে, আবার এসে কিন্তু ওই লেভেলটাতেই ক্লোজ দিয়েছে আজকে। তো দেখা যাক এই যে লেভেলটা সেটা ব্রেকআউট দিতে পারে কিনা নেক্সট দিনে। যদি ব্রেকআউট দেয় তাহলে সামনে কিন্তু 6,000 লেভেল অবধি শর্ট টার্ম বেসিসে যেতে পারে, আর যদি ব্রেকআউট না দেয় তাহলে কিন্তু ধাক্কা খেয়ে আবার এই সাপোর্ট লেভেলের দিকে আসতে পারে। স্টকটা স্ট্রং ফান্ডামেন্টাল যুক্ত স্টক, যদি ধাক্কা খেয়ে সাপোর্ট লেভেলের দিকে আসে তাহলে অবশ্যই ইনভেস্টাররা একটু নজর দিতে পারেন স্টকটার উপর। নেক্সট যে স্টক সেটা হচ্ছে দীপক নাইট্রাইট লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 4.56% বেড়েছে, 114 টাকা 5 পয়সা মতো বেড়েছে, 2616 টাকাতে ট্রেড করছে। তো দেখুন স্টকটার একটা ছোট রেঞ্জ ড্র করে রেখেছি, ওইটা এখনও ব্রেকআউট দেয়নি, মানে এই যে উপরের দিকের যে লেভেলটা রয়েছে এই যে জায়গাটা, এই জায়গাটার ব্রেকআউট দিলে কিন্তু শর্ট টার্ম বেসিসে তারপরে 3,000-এর দিকে যেতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তো দেখা যাক ওই লেভেলটার যদি ব্রেকআউট দেয় তাহলে কিন্তু আরেকটু তেজি লক্ষ্য করা যেতে পারে, তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে ইউনো মিন্ডা লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 4.60% বেড়েছে, 50 টাকা 25 পয়সা মতো বেড়েছে, ট্রেড করছে 1142 টাকা 30 পয়সায়, মানে তার ক্লোজিং বেসিসে অল টাইম হাইতে ট্রেড করছে। তো এই স্টকটা নিয়ে আমি ডিটেলে আলোচনা করেছিলাম, দুটো অটো পার্টের স্টক নিয়ে একটা ভিডিও করেছিলাম, সেখানে কিন্তু বলেছিলাম যে গ্রোথ কিন্তু খুব সুন্দর রয়েছে এবং রিসেন্ট টাইমে কিন্তু খুব ভালো গ্রোথ দেখাচ্ছে, দেখতেই পাচ্ছেন সুন্দর গ্রিন ক্যান্ডেল তৈরি করে করে কিন্তু উপরের দিকে এগোচ্ছে। তো স্টকটার উপর একটু নজর রাখবেন। তো এই স্টকটা দেখুন একটা নিউজ আসে 28শে জুন। তো এই স্টকটা মেনলি রেজ করতে চলেছে 1 বিলিয়ন ভায়া ইস্যু অফ কমার্শিয়াল পেপার, যে কারণে কিন্তু স্টকটাতে কিন্তু তেজি লক্ষ্য করা যাচ্ছে। এই যে কমার্শিয়াল পেপারটা অ্যালট হয়েছে 27শে জুন এবং এটার ডিউ ফর ম্যাচুরিটি হচ্ছে 23শে সেপ্টেম্বর।
তো স্টকটার উপর নজর রাখবেন। যে স্টকগুলো নিয়ে আলোচনা করা হলো সবগুলোই বুঝতেই পারছেন এখন অল টাইম হাইয়ের কাছে ট্রেড করছে এবং রিস্কি স্টক। তো আপনারা যা করবেন আপনার রিসার্চ মতো করবেন অথবা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে করবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।